আমি যাব না। কথা শোনো, আমি বলতেছি রাস্তার মধ্যে কোনো ঝামেলা করবে না। শোনো আমি ভালোভাবে বলছি আমি যাব না কিন্তু। আমি তোমাকে ভালোভাবে বলতেছি রাস্তার মধ্যে আমি কথা বলছি না। এখানে দাঁড়াও কথা বলি। আমি যাব না। গাড়ি ছোটো না উঠবো না আমি। ওঠো, বাড়ির যা কথা হবে না। আরে আমি কথা বলতেছি এখানে ওঠো। বলো না যাব না। শোনো, আমি এই মানুষ আশেপাশ থেকে মানুষ দেখতে কিন্তু বাজারের মধ্যে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। বাড়ি চলো। যাব না আমি। কেন যাবো না? যাব না মানে যাব না। দেখো আমার কিন্তু খুব রাগ হচ্ছে, আমি বলতেছি দাঁড়াও। যাব না। দেখো অথবা আমার কিন্তু বলতেছি খুব রাগ হচ্ছে, মানুষ কিন্তু তাকায় আছে। চলো, আমাদের পারিবারিক ব্যাপার, আমরা বাড়িতে মিটাবো। চলো। আমিও বলছি ভালোই তুমি এখান থেকে যাও, আমাকে যাইতে দাও। আমি যাব না। আরে চলো তো। আরে যাব না বলছি। কত মিনিট কেন? বলছি তো যাব না। তুমি কিন্তু এটা খুব বড় খারাপ কাজ করলে কিন্তু। আমি তোমার স্বামী, আমি তোমার গায়ে হাত তুলছি, তুমি কিন্তু আমার গায়ে হাত তুললে। ওটা গাড়ি আমার রাগ ধরে না, তুমি সরো এখান তুমি থেকে। যা করছো গাড়ি চলো। বলছি গাড়ি চলো। ভাই আমি এই ছেলেটাকে চিনি না। ও আমাকে হাত তুলছে, ইফটিজিং করতেছে আমার সঙ্গে। কথা বলবি ভালো হলো। এটা কি খুব ভালো হলো? আমার বউ রে ভাই। কেউ না, আমি চিনি না। এই মিথ্যা কথা বলছিস। আমার মিথ্যা কথা বলো তুমি। আমি চিনি না ভাই। ভাই বিশ্বাস করে ইফটিজিং করতেছে ভাই, আমি চিনি না। আমাকে শুধু মারতেছে, গায়ে হাত তুলতেছে, আমি চিনি না ভাই। এটা আচ্ছা না দাও। এই থামেন কোডিং দাও। আরে না, ওই মেয়ের দোষ আছে। আমি দেখলাম তো। ওই মেয়ের দোষ আছে। ওই মেয়ের তো মারছে। হ্যাঁ, একে মারছে। এই সত্যি কথা বলতে, এই সত্যি কথা কি বলে ভাই? আমি সত্যি কথা বলতেছি ভাই, এটা আমার বউ। ও বাড়ি ব্যবস্থা ভাই। এই অটোটা চালাই কিসের জন্য ভাই? আপনারা আমার চেহারা দেখে মনে হয় না আমি একজন অটো চালক মনে হয় আপনাদের? ওকে ভালো রাখার জন্য, ওকে সুখে রাখার জন্য আমি অটো চালাচ্ছি, ভ্যান চালাচ্ছি ভাই। আপনি জানেন ভাই কত কষ্ট করি আমি ইনকাম করি, আমি কত কষ্ট করে লেখাপড়া করাচ্ছি জানেন? আমি ডিগ্রি কমপ্লিট করাচ্ছি ভাই, মানুষের হাতে পায়ে ধরে চাকরি নিয়ে দিছি ভাই। ওই বেতন পাচ্ছে ভাই, আমি বলছি ব্যাটারিটার সমস্যা, আমি বলছি এ মাসে তো বেতন পাচ্ছে, টাকাটা দাও, ব্যাটারিটা পাল্টাই। এটা দিয়ে ইনকাম হলে তো এই টাকাটা তো তুমি নাও। ওই এটা দিয়ে ঝামেলা বাঁচাতে ভাই, আমাকে বেতন টাকা দিবে না ভাই। এত কষ্ট করে লেখাপড়া চাকরি নিয়ে দিছি, এটা তার মূল্য ভাই। আজকে মানুষের সামনে বলে আমি বলে ইফটিজিং করি, গায়ে হাত তুললো ভাই। একটা ভাই এই মেয়ে কি ব্যাপার? এই কাজ করছো কেন? এই শুনুন, এই আমার দিকে তাকান। আপনি মিথ্যা কথা বললেন কেন? আপনি ক্যামেরা ধরছেন কেন? কেন একটু আগে যে আপনার স্বামীকে যে আপনি ক্যামেরা বন্ধ করেন। আপনার স্বামীকে যে আপনি ইফতিজার বানালেন তখন ভালো লাগছিল ভাই? এই বাজার বলছে আমার গায়ে হাত তুললো ভাই। আমি না স্বামী ভাই একটা ফরমানে তল লাগিয়ে দিয়েছি ভাই, সে কিভাবে আমার গায়ে হাত তুলে ভাই? এটা কি দেশের আইন ভাই? আপনি কি কাজটা ঠিক করছেন? আপনি তো স্বামীর গায়ে হাত তুলে আপনি কাজটা ঠিক করছেন? এটা কি ঠিক করছেন? এই রাস্তাঘাটে সবার সামনে আপনি এরকম ইনগেট করতেছেন। আমি তাকে ঘন্টা যাবত বুঝাচ্ছি, দেখো রাস্তায় গেলে তারা যাবে না। রাস্তা আমি 1 ঘন্টা থেকে বুঝাচ্ছি, এলে রাস্তায় করার দরকার নেই, আমরা বাড়ির জ্বালা হবে না বলবো। কোমানির দরকার, সে বাড়ির যাবে না। এত সাথে কিসের বাড়ি? এত কষ্ট করি দেখছেন ভাই, আমাদের ভাই এখন তার লোকটা কোন জায়গায় জানেন ভাই? ভালোবাসে বিয়ে করছে, 4.5 লাখ টাকা, 4.5 লাখ টাকা কাবিন তোলা হয়েছিল ভাই। এখন সে বলে তুই আমার বিয়ে আমার টাকা আমার বুঝি দে। ভালোবাসে বিয়ে করতে ভাই আমার বাড়িতে ভাই, আমার বাড়িতে কেউ নেই ভাই। আমার মা, আমি আর ওই আমার জায়গা 4 শতক ভাই। ওই বাকি 2 শতক মাঝখান দিয়ে বেড়া দে, দিয়ে তোর মাও গালদা করে দে। এই 2 শতক আমরা থাকবো ভাই। একটা মাও আমার একবার কথা বলবে, একবার মধ্যে কেমন ঠিক না একদম বাড়ি ভাই লাড়ি না না এই বেয়াদ হবে, এদিকে তাকাও। এটা নিয়ে আগা বলো, সত্যি করে বলো, কিচ্ছু করবে না। কেউ না। কেউ না মানে দেখছেন ভাই? আচ্ছা আবার যাও।
যাও বাড়ি যাও ভাই বাড়ি নিয়ে যান এই মেয়ে আমরা দরকারে বলতেছি তুমি যাও যাও এই পুরো লাল করে ফেলাও দেখেন ভাই রাস্তাঘাটে এগুলো সিনকেট করার দরকার নেই, ঠিক আছে? না করে দেবেন কাঁদেন না আপনি যান, বুঝান, আমরা বুঝছি বিষয়টা যে আসলে এটা হলো বড় অপরাধ। আপনি নিজে নিজে না খেয়ে আরেকজনকে খাওয়ালে এটাই তার শাস্তি হবে। ভাই ওকে লেখাপড়া করাতে আমার খুব কষ্ট করে তাহলে এটা আজকে তার প্রতিদান বুঝছেন এখন ভাই প্রাইমারি স্কুলে ও প্রাইমারি স্কুলে চাকরি করে। সরকারি চাকরি দিয়ে দিস ভাই মাঝের পায়ে হাত পা ধরে দিস ভাই ঠিকই আছে তার আমার স্বামী আজকে ভ্যান প্রাইমারি চালায় মাস্টার আমি ভ্যানওয়ালা ভাই তাহলে বুঝছেন বিষয়টা বোঝেন তাহলে ভাই আচ্ছা ঠিক আছে, আপনি যান। আরে মিয়া পুরো মানুষে কান্নাকাটি করেন না। ছেলে মানুষ আমি ঘরে করে বলো থাকবো ভাই না 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 আর করবে না পাগল ওই বুঝে কি যাও ভালো না